আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের হয়তো মনে আছে, আমি যখন কিটো চিকেন ক্যাশনার সালাদ রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি বলেছিলাম যে শীঘ্রই আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে কিটো মেয়োনেজ তৈরি করতে হয়। সো সেই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাজার থেকে যে সমস্ত মেয়োনেজ কিনি সেগুলো সাধারণত আনহেলদি ফ্যাট, যেমন ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি করা হয়। বাট আমরা যারা কিটো ডায়েটে আছি, আমরা সবসময় চেষ্টা করি হেলদি ফ্যাট কনজিউম করার জন্য। সো সেই কথাটা চিন্তা করেই আমি এই রেসিপিটি তৈরি করেছি, কীভাবে হেলদি ফ্যাট দিয়ে আমরা বাসায় কিটো মেয়োনেজ তৈরি করে খেতে পারি। সো চলুন আমরা ঝটপট দেখে নিই সেই রেসিপিটি। ধন্যবাদ দর্শক, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের এই কিটো মেয়োনেজ রেসিপির জন্য কি কি উপকরণ আমাদের লাগবে। আমরা প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, এটা রুম টেম্পারেচারে রাখা। তারপর নিয়েছি 1/4 টিস্পুন অফ হিমালয়ান পিঙ্ক সল্ট। তারপর নিয়েছি 1/4 টিস্পুন অফ ফ্রেশলি গ্রাউন্ড ব্ল্যাক পেপার। তারপর আমরা নিয়েছি এক টুকরো লেবু, এবং এরপর নিয়েছি এখানে অর্ধেক মতো কাঁচামরিচ আমি কুচি করে ফাইনলি চপ করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কিছু পুদিনা পাতা, আর এখানে নেওয়া হয়েছে 1 কাপ অলিভ অয়েল। এছাড়াও আমাদের লাগবে 1/2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। দর্শক, এরপর আমি প্রথমে এখানে যে এগটা নিয়েছি রুম টেম্পারেচারে রাখা, সেই এগটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন এটা দেখতে এরকম দেখাচ্ছে। এখন আমরা এর মধ্যে একটি স্প্যাচুলা দিয়ে সাইডের গুলো স্ক্রেপ করে এর মধ্যে দিয়ে দিব। এরপর আমরা এর ভিতরে লবণটা দিয়ে দিচ্ছি, যে হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা নিয়েছি সেই লবণটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর যে গোলমরিচের গুঁড়াটা রাখা হয়েছে সেটাও আমরা দিয়ে দিচ্ছি। ভিনেগার দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো। আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে এর বদলে অ্যাপল সাইডার ভিনেগারও ইউজ করতে পারেন। এরপর আমরা এখানে দিয়ে দিব সেই যে এক টুকরো লেবু, সেই লেবুর রসটা আমরা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এরপর আমরা এখানে অল্প এই তেল থেকে আমরা অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ব্লেন্ড করব, অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে আমরা ব্লেন্ড করতে থাকবো।
দর্শক একটু ঠিক হয়ে এসছে এখন। এই অবস্থায় আমি এখানে সেই পুদিনা পাতাগুলো যেগুলো রাখা আছে এখানে, সেই পুদিনা পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেই কাঁচামরিচগুলো কুচি করে রাখা সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আপনারা চাইলে 1 স্যাশে স্টিভিয়া ন্যাচারাল সুইটেনারও ইউজ করতে পারেন। এরপর যে তেলটুকু আছে সেই তেলটুকু আমি আবার দিয়ে দিচ্ছি। একটু তেল এখনও রেখে দিয়েছি পরে সবার শেষে দেওয়ার জন্য। এখন এটা অনেক ঠিক হয়ে এসছে। এরপর লাস্ট যেই তেলটা রয়ে গেছে এই তেলটুকু আমরা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। দর্শক, এই আমাদের মেয়োনিজটা রেডি। এই দেখুন আমাদের মেয়োনিজটা কিন্তু সম্পূর্ণ রেডি।